নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোষ ইলেকট্রনিক্স। লিথিয়াম সেল 3.7 ভোল্টের লিথিয়াম সেল আমরা লোকাল মার্কেট থেকে কিনে সেটা ব্যবহার করে অনেক ঠকেছি। যেরকম ধরুন অরিজিনাল মনে করে আমরা কিনেছি, সেগুলো ইনভার্টার বাল্বে লাগিয়েছি, কিন্তু ব্যাকআপ কিন্তু আমরা পাচ্ছি না। প্রথম অবস্থায় কোম্পানির দেওয়া ব্যাটারিতে যে ব্যাকআপটা আমরা পেতাম, সেই ব্যাকআপটা কিন্তু পাই না। আমরা অনেক গেজেটে এই ব্যাটারি ব্যবহার করে দেখেছি, কিন্তু কোনো রকমই আমরা ব্যাকআপ পাই না। তার কারণ ব্যাটারিগুলো সমস্তই নকল বা কপি। তো আমরা অরিজিনাল ব্যাটারি কি করে চিনব, নকল ব্যাটারি কি করে চিনব? আমরা অনেকেই ভিডিও দেখেছি, ইউটিউবে অনেকে ভিডিও দেখে থাকি আর কি, যে নকল ব্যাটারি আর আসল ব্যাটারি কীভাবে পরিচয় করবেন। অনেক সময় ওয়েটের উপরে ডিপেন্ড করে কিন্তু অনেকে দেখায়, ওয়েট দেখিয়ে বলে এটা অরিজিনাল এটা নকল। অনেকে এটাও বলে ব্যাটারি যখন আপনি কিনবেন, সে ব্যাটারি যদি ফুল চার্জ থাকে তাহলে সেটা নকল, আর যদি ফুল চার্জ না থাকে তাহলে সেটা আসল। তো সেরকম কোনো ব্যাপার নেই, সেগুলো জানি না, কারণ নকল ব্যাটারিও কিন্তু প্রচুর ওয়েট হয়। তো আমরা আজকে সেটাই প্রমাণ করব যে কোনটা নকল কিভাবে বুঝবেন, কোনটা আসল কিভাবে বুঝবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এইটা হলো দেখুন, এইটা হলো হুগলি কোম্পানির একটা 2200 mAh এর ব্যাটারি, আর এটা হলো উইনউই 2200 mAh এর একটা ব্যাটারি। দুটোই 2200 mAh এর ব্যাটারি, দেখানোর চেষ্টা করব। আর এটাও 2200 mAh এর একটা ব্যাটারি। তো আমি দুটোর ভোল্টেজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন ভোল্টেজ আছে, দেখুন থ্রি পয়েন্ট নাইন নাইন, 4 ফুল চার্জ আছে। আর এটা দেখুন এরকম 3.57। তো বন্ধুরা দেখলেন, একটা এই ভোল্টেজটা 3.57, আর এটাতে আছে 4, পুরো ফুল চার্জ 4 ভোল্ট। তো এবার আমরা যখন কোনো ব্যাটারি কিনতে যাই দোকানে, তো আমরা কম দামের ব্যাটারি খুঁজি, এরকম কম দামের ব্যাটারি খুঁজি। এবার এটা আসল না নকল আমরা বুঝবো কী করে? এই ব্যাটারিটা যে আসল, এই ব্যাটারিটা যে নকল, সেটা বুঝবো কী করে? দেখুন, ওয়েটের দিকে খুব একটা ডিফারেন্স নেই। এটা 44 গ্রাম ওজন, আর এটা খুব বেশি হলে 40 গ্রাম ওজন হবে। তো ওয়েটও আপনারা বুঝতে পারবেন না যে কোনটা আসল কোনটা নকল। এবার আমি যদি ব্যাটারিটা আপনাদের শর্ট করে দেখাই, দেখুন শর্ট করে যদি দেখাই, এটা কিছু দিয়ে ধরতে হবে, নাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার চান্স আছে। ধরুন এইটা দিয়েও দেখাচ্ছি শর্ট করে। যখন কিছুই হচ্ছে না, এই দিলাম ফুল চার্জ, কিন্তু ব্যাটারি দেখুন
আচ্ছা, এটাকে ঘুরিয়ে দিয়ে দেখছি। যদি গরম হয়ে যায় হাতে লাগবে না, এর জন্যই করা। এই দেখো, কিছুতেই বুঝবেন না যে এটা আসল না নকল, এইভাবেও বোঝা মুশকিল। তো আমরা এবার এটাকেও দেখবো। এটার মধ্যে কিন্তু 3.57 ভোল্টেজ আছে, এটা থেকে কম এটা। তো এবার এটাতে তো আমরা একবার দেখে নিই। দেখুন, আরেকবার দেখাচ্ছি শর্ট করে। দেখুন গরম হয়ে পুড়ে যাচ্ছে। তো আমি আপনাদের লাইটটা অফ করে একবার দেখাচ্ছি। দেখুন, দেখতে পেয়েছেন? তো এইভাবে শর্ট করেও বুঝতে পারবে না। এই কিন্তু 3.57 ভোল্টেজ আছে এর মধ্যে। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু 3.57 ভোল্টেজ আছে। তাও দেখছেন কিভাবে মানে এই নিকেল স্ট্রিপটা পুড়ে যাচ্ছে, এখনো গরম হয়ে আছে। আর এই ব্যাটারিটা পুরো 4 ভোল্ট আছে, কিন্তু এই ব্যাটারিটা যেহেতু 4 ভোল্ট পুরো ফুল আছে, তো এই ব্যাটারিটা এখন দেখাচ্ছে গরম হয়ে যাচ্ছে, কিন্তু এ যখন মোটামুটি 3.7 বা 6-এ চলে আসে তখন কিন্তু এতটা নিকেল স্ট্রিপটা লাল হয় না এই ব্যাটারিটা। এটা কিন্তু নকল ব্যাটারি। এর মধ্যে 700 থেকে 800 মিলি অ্যাম্পিয়ার আছে, 2200 mAh বলে। তো 700-800 মিলি অ্যাম্পিয়ার প্রায় ধরুন 1 অ্যাম্পিয়ারই ধরুন। তো 1 অ্যাম্পিয়ার থাকলে ফুল চার্জে তো এটা জ্বলবেই, কিন্তু ব্যাকআপ কিন্তু এ দেবে না, কারণ এটা নকল ব্যাটারি, কম অ্যাম্পিয়ার রয়েছে এর মধ্যে। কিন্তু এই ব্যাটারিটা 3.57 ভোল্টেজ আছে, কিন্তু ব্যাকআপ কিন্তু ফুল। এই ব্যাটারিটার ব্যাকআপ একদম ফুল। তো আপনারা দোকানে গিয়ে আপনারা কম দামের যদি ব্যাটারি খোঁজেন, তাহলে কিন্তু বন্ধুরা এই ব্যাটারি পাবেন। দোকানদার কম দামে এই ব্যাটারি দেবে, বিক্রি করবে 2200 mAh বলে, কিন্তু 2200 mAh পাবেন না, এই ব্যাটারিটাই পাওয়া যাবে। আর যদি আপনারা এই ব্যাটারিটা যদি বলেন যে দোকানে গিয়ে যে আমরা দামি ব্যাটারি চাই, খুব ভালো কোয়ালিটির ব্যাটারি, তখন কিন্তু আপনাদের এরকম দামি ব্যাটারি দেবে। এটা 2200 mAh এর একটা ব্যাটারি, খুব ভালো ব্যাটারি, অ্যাম্পিয়ার খুব ভালো। তো এইভাবে ডিফারেন্স করা যায় না। আর ক্যাপাসিটি মেশিন যদি আপনারা কিনতে চান, তাহলে কিন্তু ভালো ক্যাপাসিটি মেশিন নেবেন। এমনি মডিউল, যে ক্যাপাসিটি মাপার যে মডিউলগুলো হয়, ছোট ছোট মডিউল, সেগুলো দিয়ে হয় না তা না, হয়, কিন্তু এক এক সময় এক এক রকম অ্যাম্পিয়ার দেখায়। তো ভালো ক্যাপাসিটি মেশিন না হলে আপনি ক্যাপাসিটি মেপে আপনার মানে এক্স্যাক্ট অ্যাম্পিয়ারটা বোঝা মুশকিল। তো দোকানে গিয়ে আপনাদের ভালো ব্যাটারি বলেই কিন্তু নিতে হবে, না হলে কম দামি খুঁজতে গেলে কিন্তু এই ব্যাটারি পাবেন। আর এই ব্যাটারি আপনি যাতেই ব্যবহার করবেন, ফুল চার্জের পর হয়তো খুব বেশি হলে আধা ঘন্টা 20 মিনিট এ ব্যাকআপ দেবে, তারপরে কিন্তু আর দেবে না। কিন্তু এই ব্যাটারিটা কিন্তু অনেকক্ষণ ব্যাকআপ দেবে। এইটা হলো অরিজিনাল ব্যাটারি। এরপরে ডিএমডিসিও আছে, ডিএমইডিসি, যেটা ভালো ব্যাটারি, ভালো কোয়ালিটি, 2600 mAh, সেটাও আমি আপনাদের দেখাবো পরে। এখন আপাতত 2200 mAh সাথে আমি আপনাদের একটা নকল 2200 mAh কম্পেয়ার করে দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।